রাজ্যে অনেক মহিলা মন্ত্রী আছে, কিন্তু কেন্দ্রে মাত্র 7 জন মহিলা মন্ত্রী। কেন? কেন্দ্রে কেন 7 জন মন্ত্রী পেলেন? আরো বেশি পেতে পারত। তাহলে কি মোদী সরকার কি মহিলাদের ভয় পাচ্ছেন? মহিলাদের কেন এগিয়ে দিচ্ছেন না? আগামী দিনে এরা কেমন করবে কাজ, যেখানে মহিলাদেরই সম্মান নেই, আর সেখানে সেই দেশের আর কি বলবো। 2 জন পূর্ণমন্ত্রী আর 5 জন প্রতিমন্ত্রী করা হলো, এটা কেন? এটা কি আমাদের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার আর কি? যাই হোক, মোদীবাবু কি ভয় পাচ্ছে মহিলাদের? মহিলাদের আগে উনি সম্মান করুক, তারপরে উনি বুঝবে যে সম্মানটা কি জিনিস। পুরো পৃথিবী এত এগিয়ে যাচ্ছে, মহিলারা আজকে চাঁদ থেকে সব কিছু হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে, সেখানে ভারতের মতো একটা দেশ, সেখানকার প্রধানমন্ত্রী মহিলাদের এতটা পিছিয়ে রাখছেন, এটা আমার মেনে নিতে ঠিক ভালো লাগছে না। আমি খুব কষ্ট পাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং নিয়ে আজকে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলতেই রাস্তায় এসেছি। কি বিষয় নিয়ে কথা বলবো না, ইতিমধ্যেই নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু একটা প্রশ্ন উঠছে, যেখানে আগের বছর সেপ্টেম্বরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এত কিছু হলো, তারপরে নতুন মন্ত্রিসভা, সেখানে শতাংশের হারে দেখলে কিন্তু 10% মহিলাদের আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগের বারও যেখানে 10 জন মন্ত্রী ছিলেন মহিলা, এবারে সেই সংখ্যাটা 7-এ নেমে এসেছে, যেখানে 2 জন পূর্ণমন্ত্রী আর বাকিরা প্রতিমন্ত্রী। নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে 30 জন পূর্ণমন্ত্রী আর বাকিরা, অর্থাৎ আরো বাকি যারা 41 জন, তারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু মহিলাদের সংখ্যা এত কম কেন? সাধারণ মানুষজন কি বলছেন, চলুন দেখি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 10% মহিলা মন্ত্রী দেখা গেল। কি বলবেন একজন মহিলা হিসেবে? আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী মহিলাদের নিয়ে কি ভাবছেন। উনি যে এত এই যে বেটি বাঁচাও বেটি পড়াও বা নানা ধরনের মহিলা নিয়ে এত কিছু উনি বলছেন মুখে, আদৌ কি সেটা ঠিক হচ্ছে বা আদৌ কি উনি সেটা করতে পারছেন? আর আমার আরও মনে হয় এই যে এই কেন্দ্রীয় মন্ত্রিসভায় উনি বলা হয়েছে 33% মহিলা মন্ত্রী হবে, এবার সেখানে মাত্র 7 জন 10% মতো মহিলা মন্ত্রী হয়েছে। তার মধ্যে 2 জন হচ্ছে পূর্ণমন্ত্রী আর বাকি 5 জন হচ্ছে প্রতিমন্ত্রী। তাহলে সেখানে 33% হলো না কেন? তাহলে কি মহিলাদের নিয়ে উনি কিচ্ছু চিন্তা করছেন না? মহিলা কি পিছিয়েই থাকবে? দেখুন, আমার যেটা বক্তব্য, আমার মনে হয় মহিলাদের অ্যাটলিস্ট কিছুটা, যেমন আমরা জানি 33% রাখা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। এবার আমরা বুঝতে পারছি না, এখনই এই অবস্থা, তো আগামী দিনে আমরা এখনও আমাদের কাছে ঝাপসা যে আগামী দিনে এরা কেমন করবে কাজ, যেখানে মহিলাদেরই সম্মান নেই, আর সেখানে সেই দেশের আর কি বলবো। দেখুন, একটা মহিলা হিসেবে সবসময় চাইবো একটা মহিলা এগিয়ে যাক, তাতে কি হবে, মহিলাদের একটু জোর বাড়ে। কিন্তু আমাদের রাজ্যে যেরকম প্রচুর মহিলা জিতেছেন, প্রার্থী মন্ত্রিত্ব পেয়েছেন, কেন্দ্রেও প্রচুর মহিলা প্রার্থী জিতেছেন, কেন্দ্রে কেন 7 জন মন্ত্রী পেলেন? আরো বেশি পেতে পারত। তাহলে কি মোদী সরকার কি মহিলাদের ভয় পাচ্ছেন? মহিলাদের কেন এগিয়ে দিচ্ছেন না? আজকে আমাদের বাড়িতে মেয়েরা রয়েছে, আমার ছোট বোনরা রয়েছে, তারাও একটু মনে জোর পাবে যে না, চলো, মহিলা সবসময় সব জায়গায় এগিয়ে আছে, বা আমরাও অনেক জোর পাবো মনে। তো সেটাই বক্তব্য যে মহিলাদের কি মোদী সরকার কি ভয় পাচ্ছে? একজন মহিলা হিসেবে, ভারতবর্ষের মহিলা, আমি বলবো না যে পশ্চিমবঙ্গের, অল ওভার ইন্ডিয়ার এই মহিলা হিসাবে একজন, আমি এটাই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবো যে এই মন্ত্রিসভার আসনে এই যে 33% যে মহিলাদের আসন, সেখানে 2 জন পূর্ণমন্ত্রী আর 5 জন প্রতিমন্ত্রী করা হলো, এটা কেন? এটা কি আমাদের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার আর কি? যাই হোক, মোদীবাবু কি ভয় পাচ্ছে মহিলাদের? উনি ধর্ম নিয়ে তো প্রচুর মাতামাতি করছেন, তো মহিলাদের সাথে কি ওনার এত ভয় কিসের? মহিলাদের প্রতি হয় উনি ভয় পাচ্ছেন, নইলে উনি মহিলাদের সম্মান দিতে জানেন না। যিনি বাড়ির মহিলাকে সম্মান দিতে জানেন না, তিনি ভারতবর্ষের মহিলাদের কি সম্মান দেবে? কিন্তু আমরা চাইছি যে আমরা মহিলারা যেন এই সম্মানটা পাই, এই জন্য আমার এই আবেদন প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। इतना सारा महिला है देश में, लेकिन इतना कम संख्या मोदी जी ने वैल्यू क्यों दिया? और भी देना चाहिए उनको। আমরা তো শুনেছিলাম যে 33% মহিলা মন্ত্রী থাকবে, তো সেখানে 10% আমি একজন মহিলা হিসাবে হতাশ। আর যেখানে দেশ
পুরো পৃথিবী এত এগিয়ে যাচ্ছে, মহিলারা আজকে চাঁদ থেকে সব কিছু হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে, সেখানে ভারতের মতো একটা দেশ, সেখানকার প্রধানমন্ত্রী মহিলাদের এতটা পিছিয়ে রাখছেন, এটা আমার মেনে নিতে ঠিক ভালো লাগছে না। আমি খুব মানে কষ্ট পাচ্ছি। রাজ্যে অনেক মহিলা মন্ত্রী আছে কিন্তু কেন্দ্রে মাত্র 7 জন মহিলা মন্ত্রী। কেন? এটার জন্য কি মোদি কোনো মেয়েদের আগিয়ে নিতে যেতে চায় না? আমরা চাই মহিলারাও কেন্দ্রের দিকে আগিয়ে যাক। মহিলারা কেন পিছিয়ে থাকবে? মহিলা সবসময় আগালে তো আমাদের মনে সাহস আসবে, ভরসা আসবে। আমি এটাই বলবো যে মোদি যে এটা বলছে মহিলাদেরকে যে আমাদেরকে নিতে চাইছে না, উনি যেটা বুঝতে চাইছে যে আমাদের এত কিছুইতে মহিলারা যেতে পারে না। আমি চাইছি যে কেন যেতে পারবে না, মহিলাদের কি উনি সম্মান দিতে চায় না? আমি চাইছি যে দিদি যেরকম সবাইকে সম্মান দিচ্ছে, সবাইকে নিয়ে চলছে, আমরাও সেরকমই সবাইকেই বলতে চাইছি যে আমাদেরও নেওয়া হোক, মহিলাদেরকে নেওয়া হোক। রাজ্যে মহিলা মন্ত্রী বেশি কিন্তু কেন্দ্রে অনেকই কম। তার মানে মোদি বোঝা যাচ্ছে যে মোদি এগিয়ে নিয়ে যাচ্ছে, চাইছে না মহিলাদের। বেটি পড়াও ওগুলোতে কথারই কথা, শুধু ওটাই ভাবা যাচ্ছে এখন। আমি একটা কথাই বলতে চাই যে ওনার যে করেছে সেটা ঠিক আমার ভালো লাগলো না, কারণ উনি মহিলাদেরকে কোনো দাম দিল না। আমিও তো একটা মহিলা, আজ আমার মেয়েও আছে, কাল সেও তো কোনো কিছুতে পাবে না। তো 2 জন মহিলা মন্ত্রী শুধু পূর্ণ মহিলা হলো, আর 5 জন রয়েছে, আর বাকি মহিলারা কি করেছে, তাদের কি অপরাধ? আমি এটাই চাই যে উনি সবাইকে নিয়ে মহিলাদের আগে উনি সম্মান করুক, তারপরে উনি বুঝবে যে সম্মানটা কি জিনিস। এই মুহূর্তে যে মন্ত্রিসভা রয়েছে তাতে 10% মহিলা রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। একজন মহিলা হিসেবে আপনি কি বলবেন? একজন মহিলা হিসাবে আমি এটাই বলবো যে নরেন্দ্র মোদী সরকার কি মহিলাদের 30% মহিলাদের কি সুযোগ দেওয়া যেত না? আপনি মহিলাদের জন্য কি ভাবছেন? আপনি কি মহিলাদের ভয় পান? কেন ভয় পান? মহিলাদের জন্য ভাবুন, মহিলাদের জন্য চিন্তা ভাবনা করুন। পথ চলতি মানুষের সঙ্গে কথা বললাম, মূলত মহিলাদের সঙ্গে আজকে আমি কথা বলেছিলাম। তাদের প্রত্যেকেরই প্রায় মতামত একটাই যে মহিলাদের যদি আরো একটু এগিয়ে নেওয়া যেত তাহলে ক্ষতিটা কোথায় ছিল, কারণ বহু মহিলা প্রার্থী গোটা দেশ জুড়ে জয়যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে মন্ত্রিসভায় মহিলাদের সংখ্যা কি আরেকটু বাড়ানো যেত না? প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নই রাখছেন এ রাজ্যের মানুষজন। মূলত কলকাতা চত্বরে ঘুরে দেখলাম এবং সেই জিনিসটাই, সেই দর্শনটাই আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা তাদের ভাবনাটাই তুলে ধরলাম। আজকের মতো মধুরিমা এবং এই পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।